আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা freelancer.com এ কিভাবে আপনার আইডি এবং আপনার যে পেমেন্ট মেথড সে যেভাবে ভেরিফাই করতে হয়, আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হয় সেটা আমরা আলোচনা করব। তো বরাবরের মতোই আমরা একটি ব্রাউজার থেকে আমাদের আইডিতে প্রবেশ করব। আইডিতে প্রবেশ করার পর আপনার অ্যাকাউন্ট দেখুন, অ্যাকাউন্টের নিচে ভিউ প্রোফাইলে যান। অনেকগুলো অপশান ওখানে দেখতে পাবেন, প্রোফাইল, মেম্বারশিপ, সেটিংস, তারপরে ব্যালেন্স, অ্যাড ফান্ডস, উইথড্র ফান্ড, ট্রানজ্যাকশন হিস্টোরি, ফিনান্সিয়াল ড্যাশবোর্ড, পেমেন্ট শেয়ারিং, অনেক অপশান। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলেছি সুতরাং অত দিকে আমরা যাব না, আমরা শুধুমাত্র ভেরিফাই অপশানটায় যাব। দেখুন এখানে 5টা ভেরিফাই অপশান আছে, আমরা দেখতে পাবো আমাদের আইডিতে প্রবেশ করলে বা প্রোফাইলে প্রবেশ করলে। তো দেখুন এই 5টা যে ভেরিফিকেশনস, এই 5টা আপনাকে কমপ্লিট করতে হবে, তাহলে আপনার 100% ভেরিফাই হবে। তো দেখুন আইডি ভেরিফাই, আইডেন্টিটি ভেরিফাই, পেমেন্ট মেথড ভেরিফাই, তারপর ফোন নাম্বার ভেরিফাই, ইমেইল ভেরিফাই, ফেসবুক কানেক্ট। তো এর ভিতরে শুধুমাত্র একটি দেখুন ইমেইলটা ভেরিফাই আছে। তো আমরা প্রথমে আইডেন্টিটি ফোন নাম্বার ভেরিফাই করব। তো ফোন নাম্বার ভেরিফাই করতে যেয়ে আমরা প্রথমে ফোন নাম্বারটা দিব এবং ওরা দেখাচ্ছে যে বাংলাদেশ। তো বাংলাদেশ নাও থাকে তো আপনি বাংলাদেশ নিয়ে আসবেন। তারপরে আমরা আমাদের নামে, মানে যার আইডি তার নামে নিবন্ধনকৃত ফোন নাম্বার বসাবেন। তা না হলে কিন্তু ওরা ঝামেলা করে, ওরা অত্যন্ত আপ টু ডেট টেকনোলজি নিয়ে কিন্তু ওরা বাজারে আছে। এরপর দেখুন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসায় সেন্ড করলে, ভেরিফাই করলেই ওরা আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবে। এরপরে আমরা আইডেন্টিটি ভেরিফাইতে যাব। এটা কিন্তু বেশ জটিল একটা প্রক্রিয়া। তো আপনাদের আইডি কার্ড সাথে রাখতে হবে, সাথে সাথে আইডি কার্ডের ছবি যদি তুলে নেওয়া থাকে তাহলে সেই ছবিগুলো তুলে নেবেন বন্ধুরা। তবে এই ছবিটা তোলার ক্ষেত্রে কোনো রকম এডিট করবেন না, শুধুমাত্র মেজের পরে বা টেবিলের উপর রেখে আপনি ছবি তুলবেন, তুলে ওইভাবে রাখবেন, রেখে ওখানে সেন্ড করতে হবে। দেখুন এরা বলছে যে স্পষ্ট হয়ে দেখা যাবে এবং সব কর্নারগুলো আসবে। আবার বেশি এরিয়া নেবেন না, অর্থাৎ 1/2 ইঞ্চি করে সব পাশে রেখে দেবেন, সেইভাবে আপনারা ছবি নেবেন। দেখুন ওরা একটা স্যাম্পল দিয়েছে, ওই স্যাম্পল অনুযায়ী দেখুন নো ক্রপিং, অল কর্নার ভিজিবল, মাস্ট বি ইন কালার অ্যান্ড অফ হাই রেজুলেশন। অর্থাৎ আপনি মোবাইল দিয়ে ছবি তুলবেন এবং কালারটা রাখবেন এবং হাই রেজুলেশন দিয়ে করবেন। এবং বলছে যে শো এক্সপিরেশন ডেট অ্যান্ড ডেট অফ বার্থ, মানে এক্সপিরেশন ডেট তো আমাদের নাই, আমরা ডেট অফ বার্থ দিব। তো অর্থাৎ কোনো রকম কোনো এডিট করা যাবে না, প্রাথমিকভাবে যে শটটা নেবেন ওই শট অনুযায়ী রেখে দেবেন। এটা হচ্ছে, তা না হলে কিন্তু আপনার আইডি ভেরিফাই হবে না। তো আমরা পরের অপশানে গেলাম। পরের অপশানে যে ওরা বলছে যে ফার্স্ট নেম দাও, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এগুলো দেন, কান্ট্রি অফ রেসিডেন্ট বাংলাদেশ। তো এভাবেই ভোটার আইডি কার্ডে ঠিক যেভাবে জাতীয় পরিচয়পত্র ঠিক যেভাবেই আপনার নাম আছে, ঠিকানা আছে, সেভাবেই দিবেন। কোনো রকম পরিবর্তন হইলে কিন্তু freelancer.com আপনার আইডি সাসপেন্ড করে দেবে। এজন্য ঠিকানা, নাম, পিতার নাম, মাতার নাম যেভাবে আইডি কার্ডে আছে, ন্যাশনাল আইডি কার্ডে, ঠিক সেভাবেই দিবেন। তো জন্ম তারিখ দেখুন, যে স্ক্রল ডাউন করে আপনি ওখানে জন্ম তারিখটা বসিয়ে দিবেন, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম বসাবেন, বসিয়ে নেক্সট। এরপর দেখুন ওরা বলছে যে ইস্যুইং কান্ট্রি, এখানে বেশ কিছু ওরা তথ্য দিয়েছে। তো ওটা আপনি পরে এডিটও করতে পারবেন, কিন্তু দেখুন ওখানে ইস্যুইং কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশটা আমরা রাখবো। এরপরে আমরা যে মোবাইলে ছবিটা তুলেছিলাম কোনো এডিট ছাড়া, সেটা এখন কাজে লাগবে। তো ভোটার আইডি নাম্বারটা বা জাতীয় পরিচয়পত্র নাম্বারটা ওখানে বসাবেন। এক্সপিরেশন ডেট যেহেতু আমাদের নাই, সুতরাং এক্সপিরেশন ডেট আমাদের দেওয়া লাগবে না। তবে আইডি টাইপ দেখুন ওখানে পাসপোর্ট আছে, ওখানে আমরা ন্যাশনাল আইডি কার্ড দেব। আর যেভাবে ছবি আমি একটু আগে তুলতে বললাম, ঠিক ওইভাবে ছবি তুলে রাখবেন, যে কোনো রকম কোনো এডিট ক্রপ কিছু করবেন না। এখানে ন্যাশনাল আইডি কার্ড আমরা রাখবো, ভোটার আইডি কার্ড না, আমাদের ন্যাশনাল আইডি কার্ড। আচ্ছা, তো এরপরে আমরা ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটাই আপলোড করে দেব।
আবার আপনার যদি ক্যামেরাটা ভালো থাকে তাহলে আপনি টেক ফটোও করতে পারবেন, সাথে সাথে এখান থেকেও তুলে নিতে পারবেন। তো আমরা ফ্রন্ট পেজটা আগে নিয়ে এলাম, এরপরে আমরা ব্যাক পার্টটা নিব, ব্যাক পার্ট। ওকে, আপনারা এগুলো আগে থেকেই ম্যানেজ করে রাখবেন, তা না হলে সময় লেগে যাবে। তো নেক্সট, এরপর তাহলে আমরা মোটামুটি দুটা পর্ব শেষ করলাম। এরপরে ওরা বলছে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর আইডেন্টিটি ডকুমেন্ট, রিসেট অ্যাসুরেন্স দ্যাট ইউর ইনফরমেশন উইল বি হ্যান্ডেল ইন কমপ্লায়েন্স উইথ স্ট্রিক্ট ডাটা প্রোটেকশন রেগুলেশনস, কন্টিনিউ টু দ্য নেক্সট স্টেপ বাই ক্লিকিং দ্য সেভ বাটন অ্যাট দ্য বটম অফ দিস ফর্ম। তাহলে আমরা নিচে যে সেভ অ্যান্ড নেক্সটে যাব, হ্যাঁ সেভ অ্যান্ড নেক্সট, ওখানে গেলাম, আমাদের তথ্যগুলো ওরা দিয়ে দিয়েছে। এরপরে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, দেখুন ওরা একটা কি কোড ভেরিফিকেশনটা দিচ্ছে, এটা অত্যন্ত সাবধানে বন্ধুরা আপনারা করবেন। দেখুন এখানে যে নাম্বারটা দিয়েছে, এই নাম্বারটা একটা কাগজেও আপনি লিখতে পারবেন, কলম দিয়ে কাগজে লিখে এক পাশে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং আর এক পাশে আপনার এই যে নাম্বারটা, এইটা দুই হাত দিয়ে দুইটা ধরতে হবে এবং এমনভাবে ধরতে হবে, দেখুন আপনার যে জাতীয় পরিচয়পত্র, জাতীয় পরিচয় এক কর্নারে আপনার হাতটা থাকবে। তো ওই নাম্বারটা প্রিন্ট করেও নিতে পারবেন, হাতে লিখলেও হবে, আবার আপনি যদি একটু সময় চান তাহলে আপনি প্রিন্ট দিবেন, প্রিন্ট দিয়ে তারপরে ঠিক ওই মাপে কেটে আপনি এক পাশে ধরবেন হাতে, এটাও করতে পারবেন। তো আপনার যেটা সুবিধা। তারপরে দেখুন এই মেয়েটা যেভাবে ছবিটা তুলেছে ঠিক ওই প্রক্রিয়ায় আপনি ছবি তুলে পাঠিয়ে দেবেন, তারপরে আপনার ওটা ভেরিফাই করতে সময় নেবে। সময় নেওয়ার পরে ওরা যদি কোনো সন্দেহ মনে করে তাহলে ওরা বলে দেবে, আর যদি সন্দেহ না হয় তাহলে আপনার ভেরিফাই করে দেবে। এরপর আমরা আসবো পেমেন্ট মেথড ভেরিফিকেশানে। তো পেমেন্ট মেথড ভেরিফিকেশানের জন্য আপনার দেখুন ভিসা কার্ড লাগবে বা যে কোনো একটা অপশান আছে, 4টা অপশান, পেপাল আছে। তো ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড যে থাকে, তো আমার যেহেতু ক্রেডিট কার্ড আছে আমি সেখানে ক্রেডিট কার্ডটা অ্যাড করলাম। দেখুন ক্রেডিট কার্ডের নাম্বার, এক্সপিরেশন ডেট, তারপরে কার্ড হোল্ডারের নাম, তারপরে একটা সিভিসি নাম্বার আছে, সেই নাম্বারগুলো দিয়ে আপনি ক্লিক করলে কমপ্লিট পেমেন্টে আসবে। এখন ওরা টেস্ট করার জন্য আমার 30 টাকা কার্ড থেকে কেটে ওরা ভেরিফাইটা করবে। তো দেখুন এখানে একটা ওটিপি যাবে, আমার কার্ডে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আসলে ওখান থেকে 30 টাকা, যেহেতু 30 টাকা কেটে নেবে, আমি আর ওইটা ভেরিফাই করিনি, আপনারা করে নেন। এরপরে যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট কখন যোগ হবে, যখন আপনার অ্যাকাউন্টে ডলার জমা হবে, অর্থাৎ আপনি যখন কন্টেস্টে জিতবেন, আয় করবেন, তখন ফান্ড ট্রান্সফার করার জন্য উইথড্র ফান্ডে যাবেন। উইথড্র ফান্ডসে গেলেই ওরা তখন ব্যাংক অপশানটা দেখাবে, পেপাল আছে এবং পেওনার আছে। তো আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট চান, লোকাল ব্যাংক অ্যাকাউন্ট, লোকাল ব্যাংক অ্যাকাউন্ট ক্লিক করলে তখন আপনার ব্যাংকের তথ্য, কিন্তু আপনার নামেই ব্যাংক অ্যাকাউন্টটা হতে হবে, তা না হলে কিন্তু ওরা টাকা আপনাকে দিবে না। তো এই জন্য freelancer.com এত চমৎকার একটা মার্কেট প্লেস, এখান থেকে কোনো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার পাসপোর্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং এদের যে অ্যাকাউন্ট আছে সব জায়গায় একই তথ্য আপনি সরবরাহ করবেন। কোনো রকম কোনো চালাকি করলে কিন্তু ওরা ধরে ফেলবে এবং আপনার আইডিটা ওরা সাসপেন্ড করে দিবে। তো যাক, ভিডিওটা দেখে যদি কোনো রকম কোনো উপকার হয় তাহলে আমাকে আমার লাইক এবং কমেন্ট দিন এবং আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।